হরে কৃষ্ণ, হরি বল। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হলো নির্জলা পাণ্ডবা একাদশী। এই নির্জলা পাণ্ডবা একাদশী কে করেছিলেন এবং তার নিয়ম কি, তার বিধি কি, সে সমস্ত সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এবং এই আলোচনা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই আলোচনাটুকু কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন আছে। কারণ এই নির্জলা একাদশী এবং এই পাণ্ডবা একাদশী কে করছিলেন, কেন করছিলেন, এ করার কি ফল, বিস্তারিতভাবে আপনাদের কাছে আমি পৌঁছাবো এবং আপনারা সকলেই শ্রবণ করবেন। যদি নাও বা করেন তবু শ্রবণ করিলেও আমরা এই কলিহত জীবের জন্য পাপের থেকে মুক্তি পাব। অবশ্যই শ্রবণ করবেন, কারণ শ্রবণ করার প্রয়োজন আছে। আমি করতে পারলাম না বলে আমি শুনতে পারবো না, এটা ঠিক নয়। আমি শুনব, যদি ভালো লাগে করব, যদি ভালো না লাগে তা করব না। কিন্তু অবশ্যই সনাতন ধর্মীয় আমরা যারা আছি, হিন্দু ধর্মে সনাতন ধর্মীয় যারা আমরা আছি, তারা সকলেই করা কর্তব্য। কারণ এটা সনাতন ধর্মের একটা প্রতিষ্ঠান, তাই আমাদের এটা কিন্তু অবশ্যই করতে হয়। আজকে এই যে আমরা একাদশীগুলো 12 মাসে 24টা একাদশী করতেছি, এবং কেউ কেউ হয়তো করে নির্জলা একাদশী, কেউ করে আবার বাকি একাদশীগুলো করে না। তাই ভগবান কিন্তু বলছিল যে উভয় পক্ষের, শুক্লপক্ষ কিংবা কৃষ্ণপক্ষের যে একাদশী, সেটা দোনোটাই করতে হয়। আর দোনোটাই করতে গেলেই স্বর্গের ইচ্ছা পূরণ হয়, অতএব সে স্বর্গপ্রাপ্তি হতে পারে। এটা শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন। তাই আমরা সকলে মিলে যেন এই একাদশীগুলো করতে পারি এবং এই একাদশীর নিয়ম কানুনগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। 15 দিনে পর একদিন, তো 15 দিনের পরে যে একাদশী শুক্লপক্ষ, 15 দিন পরে যে কৃষ্ণপক্ষ, এটা করলে আমাদের কিছু অসুবিধা হয় না। তাই আমাদের সকলেই করতে হয় এবং এই সনাতন ধর্মটাকে ধরে রাখার জন্য আমি অনুরোধ করব আপনাদের সকলকেই, যে সকলেই যেন এই একাদশী ব্রতগুলো করা যায়। গয়াকাশী যান, তীর্থ ভ্রমণ করেন, কিন্তু সব ব্রতের থেকে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন যে ঘুরে ফিরে 12, ঘরে বসে 13। তোমরা যদি ঘরে বসে সকলেই আমার শাস্ত্রসম্মত যে সিদ্ধান্ত, সেই সব সিদ্ধান্ত যদি আপনারা সকলেই মেনে চলেন, গয়া তীর্থ করতে হবে না, কাশীপুরী যেতে হবে না, বৃন্দাবন নবদ্বীপ যেতে হবে না, এখানেই হবে। তাই আমাদের করতেই হবে। ঠিক নিষ্ঠা হয়ে করতে পারলেই আমরা ধন্য হব এবং ভগবানের কাছে আমরা কৃপা লাভ করব। তো যাই হোক, আমি এখন শ্রী একাদশী ব্রত উপলক্ষে সম্বন্ধে কিছু আলোচনা করব। তাই আপনারা একটু ধ্যান দিয়ে, মন দিয়ে শ্রবণ করবেন। আমি শুরু করলাম। আমি এবার একাদশী পর্বে চলে গেলাম। পাণ্ডবা নির্জলা একাদশী। আগামী যে শুক্লপক্ষের, জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের এই পাণ্ডবা নির্জলা একাদশী হবে, সেই সম্বন্ধেই আজকে আমি আপনাদের সাথে এই আলোচনা করব। আপনারা মন দিয়ে একটু শ্রবণ করবেন। যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করিলাম এবং জ্যৈষ্ঠ শুক্লপক্ষীয়া একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুন।
এটা যুধিষ্ঠির সেই জনার্দন শ্রীকৃষ্ণ ভগবানের কাছে নিবেদন করলেন। তাই শ্রীকৃষ্ণ ভগবান বললেন, এই একাদশীর কথা ধর্মাত্মা ব্যাসদেব বর্ণন করবেন, আমি করব না, এটা ব্যাসদেব বর্ণনা করবে। হ্যাঁ, তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব জ্ঞাত আছেন, উনি সব দিক দিয়ে পারিষদ। তিনি বেদ এবং বেদাঙ্গের পারদর্শী। তখন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলিলেন, হে দৈপেয়ান, আমি মানব ধর্ম এবং জ্ঞানকাণ্ডীয় ধর্মকথা শ্রবণ করিয়াছি। সম্প্রতি আপনি যথাযথভাবে বৈষ্ণব ধর্ম কথা বর্ণন করুন। আমি জ্ঞানকাণ্ড সম্বন্ধে আমি জানি, তাই মানব ধর্ম সম্বন্ধেও আমি জানি, তাই বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আমার কাছে বর্ণনা করুন। তা বেদব্যাস বলিলেন, হে মহারাজ, তুমি যে সকল কর্মকথা শ্রবণ করিয়াছ, এই কলিযুগে মনুষ্যগণ সেই সমস্ত পালন করিতে পারিবে না। তুমি যেগুলো বলছো সেগুলো কিন্তু এই কলিহত জীব এরা করতে পারবে না। তাই কি বলছেন, যাহা সুখে অল্প ধনে অল্প কষ্টে নিষ্পন্ন হইয়া মহাফল প্রদান করে, এবং সমস্ত পুরাণের সারস্বরূপ, সেরূপ ধর্মই কলিকালে মানবের পক্ষে সম্ভবপর। অল্প কথার মধ্যে অল্প ধনের মধ্যে সন্তুষ্ট এই কলিহত জীবের, তাই অল্প কি কর্ম করিলে তার ধর্ম উৎপন্ন হবে এবং দুঃখ কষ্টের থেকে সে মুক্তি পাবে এবং অন্তিমে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। সেই সমস্ত কথা আমি তোমাকে বলি। সেই ধর্মকথায় বর্ণন করিতেছে, উভয় পক্ষে একাদশী দিনে ভোজন করিবে না। কৃষ্ণপক্ষ কিংবা শুক্লপক্ষ দুই পক্ষের একাদশীতে ভোজন করিবে না। দ্বাদশী দিনে স্নানাদিপূর্বক শুচি হইয়া শ্রীকৃষ্ণের পূজা করিবে। তৎপর ব্রাহ্মণগণকে ভোজন করাইয়া নিজকৃত সমাপন্তে ভোজন করিবে। ব্রাহ্মণদেরকে ভোজন করাইয়া তখন নিজেও একটু ভোজন করবে। দ্বাদশী দিনে তৎপর ব্রাহ্মণগণকে ভোজন করাইয়া নিজকৃত সমাপন্তে ভোজন করিবে। ঔষধ হলে সেই দিনও কিন্তু একাদশী ব্রত বাধা থাকবে না, অসুজ দিনেও সে একাদশী ব্রত করতে পারবে। স্বর্গ লাভেচ্ছু ব্যক্তিগণের যাবজ্জীবন এই ব্রত পালনীয় কর্তব্য। যতদিন প্রাণ এই ঘটে থাকে বা থাকবে, ততদিনে এই একাদশী ব্রত করেই যেতে হবে। তাই ভগবান বেদব্যাস বললেন, কোনো সংশয় নাই, পাপকর্মরত ধর্মহীন ব্যক্তিগণও এই একাদশী ব্রত করিতে পারিবে এবং তাহারা যমালয়ে গমন করিবে না। এই একাদশী ব্রত পালন করিলে তাদের আর যমালয়ে যাইতে হবে না। শ্রী ব্যাসদেবের এই বাক্য শ্রবণ করিয়া বীরবাহু ভীমসেন অস্বস্থ পত্রের ন্যায় কাঁপিতে কাঁপিতে বলিতে লাগলেন, হে মহাবুদ্ধি, পিতামহ ব্যাসদেব, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, ইহারা সকলেই একাদশী দিনে ভোজন করেন না, এবং আমাকেও অন্ন গ্রহণ করিতে দেন না। কিন্তু আমার দুঃখ সহ, আমার একটাই দুঃখ, ক্ষুধার জন্য উপবাস করিতে অসমর্থ। আমাকে যদি খিদা লাগে আমি কিন্তু
এই উপবাস থাকার মতো অভ্যাসও নাই, আর আমি এটা পারবও না, আমি অসমর্থ। হ্যাঁ, আমি বিধিমতে বিষ্ণু পূজা করিয়া দান করিব, এইরূপ উত্তর আমার দাদাকে, মাকে, সবাইকে দিতাম। ভীমসেনের এই বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব বলিতে লাগিলেন, যদি স্বর্গলাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশী ভোজন করিবে না। তোমার যদি স্বর্গলাভের ইচ্ছা থাকে তুমি এই একাদশীতে ভোজন করিবে না। হ্যাঁ, তদুত্তরে ভীমসেন বলিলেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, একবার ভোজন করিও থাকিতে পারি না। এবার কেমন বুঝলেন? উপবাস তো দূরের কথা, একবার ভোজন করিও সে সারাদিন থাকতে পারবে না। বৃক নামক অগ্নি আমার উদরে বর্তমান, ভোজন না করলে কিছুতেই সে ক্ষান্ত হয় না। সুতরাং প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অসমর্থ, আমি পারব না। বৎসরের একটি মাত্র একাদশী পালন করিয়া যাহাতে আমি স্বর্গলাভ করিতে পারি, এইরূপ একটি একাদশীর কথা বর্ণনা করুন। হ্যাঁ, তখন ব্যাসদেব বলিলেন, ঠিক আছে, জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষ একাদশী তিথিতে জলপান না করিয়া উপবাস থাকিবে। মানে এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করা যাবে না এই জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের একাদশীর দিনে, ব্রতের দিনে। তবে আচমন করার জন্য 1 গণ্ডূর জল, অল্প একটু জল, হ্যাঁ, সরিষার সমান একটু জল সে আচমন করার জন্য নিতে পারবে, তাতে ব্রত ভঙ্গ হবে না। হ্যাঁ, ওই দিন অন্নাদি গ্রহণ করিলে ব্রত ভঙ্গ হয়। এই একাদশীর দিন যদি অন্ন সেবা করে কেউ, তাহলে ব্রত তার ভঙ্গ হবে। একাদশী দিনের সূর্যোদয় হইতে দ্বাদশী দিনের সূর্যোদয় উদয় পর্যন্ত জলপান দ্বাদশীর দিনে বর্জন করিলে অনায়াসে দ্বাদশটি একাদশীর ফললাভ হইয়া থাকে। তার মানে একাদশীর দিন সূর্য উদয়ের পরে একাদশী ব্রত হলো, এবং তারপরের দিন সূর্য উদয় পর্যন্ত তার ব্রত সে 1 ফোঁটা জল পর্যন্ত তখনও পর্যন্ত গ্রহণ করতে পারবে না, যতক্ষণ না সে একাদশীর ব্রতের পালন না করে। তাহলে এই ব্রত যদি করা হয় তাহলে 12টি একাদশী ব্রতের ফল লাভ হইবে। হ্যাঁ, দ্বাদশীর দিনে সূর্যোদয়ে স্নানাদি সমাপন ও ব্রাহ্মণগণকে জল ও সুবর্ণ দানপূর্বক ভোজন করাইয়া, হ্যাঁ, কুটুম্বগণ সহ নিজে ভোজন করিবে। এই রূপে একাদশী ব্রত পালন করিলে যে পুণ্য হয় তাহা বর্ণন করিতেছি, শ্রবণ করো। তো এই রকম একাদশী যদি কেউ ব্রত পালন করতে পারে তাহলে ব্রত করিবে, তাই আমি কীর্তন করি, তোমরা সকলেই শ্রবণ করো। সম্বৎসরের মধ্যে যে সমস্ত একাদশী উপস্থিত হন, 1 বৎসরের মধ্যে যে সমস্ত একাদশী উপস্থিত হয়, সেই একাদশীর সমূহে ফলে এই একটি মাত্র ব্রত উপবাস করিলেই তাহা লাভ হয়। এই একটি মাত্র ব্রত উপবাস যদি করা হয় তাহলেই তার দ্বাদশটি ব্রতের ফল লাভ হয়। হ্যাঁ, ইহাতে কোনো সংশয় নাই। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ আমাকে বলিয়েছেন, ব্যাসদেব বলতেছেন ভীমসেনের কাছে। হ্যাঁ, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক মনুষ্য একমাত্র আমার শরণাপন্ন যদি হইয়া একাদশী নিরাহারে থাকেন, হ্যাঁ, তাহলে তার পাপ বিমুক্ত হইয়া থাকেন। এই একাদশী দিন নিরাহারে জল পর্যন্ত গ্রহণ করিতে পারিবে না এই নির্জলা পাণ্ডবা একাদশীতে। হ্যাঁ, কলিযুগে দ্রব্য শুদ্ধি নাই, অতএব কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না এই কলির কালে। সুতরাং বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হইতে পারে না। রাগদিক তো দূরের কথা, বৈদিক পর্যন্ত সে সুসম্পন্ন হয় না, কারণ স্নান ঠিকমতো করে না, ভক্তি ভগবানের কাছে অর্চনা ভক্তি পর্যন্ত সঠিকভাবে করতে পারে না, তাই এই দ্রব্যগুণ শুদ্ধ না,
তাই বলছে ভগবান, হে ভীমসেন, তোমাকে বহু কথা বলিবার প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশী ব্রত পালন করো। এই উভয় পক্ষের একাদশী ব্রত পালন করিলে তাহলে তোমার এই জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের একাদশীতে জলপান ব্যতীত উপবাস করিবে এবং একাদশী ধনধান্য প্রদা পুণ্যদায়িনী, ইয়া আমি সত্য করিয়া বলিতেছি। করাল মূর্তি দণ্ডধারী যমদূতগণ এই ব্রত পালনকারী মনুষ্যকে জীবান্তে স্পর্শ করিতে পারে না, পরন্তু পীতাম্বরধারী বিষ্ণু দূতগণ সেই বৈষ্ণবের বিষ্ণুলোকে লইয়া যান। তাইলে এই একাদশী ব্রত করিলে যম তাকে ছুঁতে পারবে না। ভগবানের বিষ্ণুদূত, সেই বিষ্ণুদূত এসে তাকে স্বর্গে নিয়ে যাবেন। অতএব সর্বপ্রযত্নে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করিবে। তুমি হে ভীমসেন, তুমি সব একাদশী যেহেতু পারবে না, তাই এই পাণ্ডবা একাদশী তুমি পালন করবে সংবৎসরের মধ্যে, 1 বৎসরের মধ্যে। তা যাই হোক, এই পালন করার পরে পালন করতে হবে। তাহলে কিভাবে পালন করতে হবে? পালনের সময় এবং এই একাদশী ব্রতটা কবে হচ্ছে সেটা আপনাদেরকে আমি নির্ধারিত তারিখ সময়সূচি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। 3রা আষাঢ় 1431 বাংলা সন, আবার ইংরেজি 18 জুন 2024 মঙ্গলবার এই নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত উপবাস করিতে হইবে। এবং 4ঠা আষাঢ় 19 জুন 2024 বুধবার এই নির্জলা একাদশীর বা পাণ্ডবা নির্জলা একাদশীর পালন করতে হবে। এবার পালনের সময়সূচি, পালনের সময় হলো প্রাতঃ 5:52 মধ্যেই পালন করিতে হইবে। মনে রাখবেন, একটু সকাল সকাল হবে, ভোর 3টায় উঠতে হবে আপনাদের। ভোর 3টায় উঠে স্নান করে বাহ্যবান্ত স্নান করে আপনাদের সেই গুরু কাজে ব্রতী হতে হবে এবং ঠিক 5:52 মধ্যেই সেই পূজা সেরে আমাদের পালন করতে হবে। এটা মনে রাখবেন, খুব সকালে মানে প্রাতঃ 5:52 মধ্যেই আমার নির্জলা একাদশীর পালন করিতে হইবে। তাই আপনাদের কাছে নিবেদন করব, আপনারা সকলেই এই একাদশী ব্রতটুকু করবেন এবং চেষ্টা করবেন যে যারা এই একাদশী ব্রত করতেছেন শুধু গুরু গোবিন্দই করেন না, যারা আমিষভুক্ত তারাও কিন্তু করেন। তারাও করলে কিছু দোষ আসবে না। তবে মালা তিলক নিয়ে যদি আপনারা একটু ভগবানের সান্নিধ্য লাভের জন্য, মন পবিত্র রাখার জন্য এবং দেহ পবিত্র রাখার জন্য মন্ত্রমালার প্রয়োজন আছে। তাই আপনারা এই একাদশীতে কি সেবা করবেন? এই একাদশীতে কিন্তু কোনো রকম সেবা নাই। এই পাণ্ডবা নির্জলা একাদশীতে আপনারা 1 গ্লাস জল পর্যন্ত সেবা করতে পারবেন না। যদি এটা করেন, এটা পাণ্ডবা নির্জলা একাদশী, খুব শক্ত একাদশী। তাই আপনাদের কাছে আমি বলবো, যারা 12 মাসেই একাদশী ব্রত পালন করেন, তারা করেই যাবেন। যেভাবে করে আসছেন, যে বিধি ব্যবস্থা করে আসছেন সেইভাবেই আপনারা করবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তাই এই বাকি 24টার মধ্যে ভীমসেন কেন বললেন, এই 24টার মধ্যে একটা একাদশী তিনি করলেন, সেটা হলো এই পাণ্ডবা একাদশী। তাই আপনারা যদি এইভাবেও করেন তবুও হবে, কিন্তু যারা
প্রতি কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষে একাদশী ব্রত করতেছেন, করে আসছেন, তারা আগের মতোই করে যাবেন, তাতে কোনো অসুবিধা হবে না, তাতে কোনো দোষ আসবে না। ফলমূল, জল, ঔষধ এই সমস্ত সেবা করিলে কোনো রকম ত্রুটি হয় না। তবে নির্জলা একাদশী যদি আপনারা করেন তবে সেইভাবেই করবেন, জলপানও আপনারা করতে পারবেন না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।